আসসালামু আলাইকুম বন্ধুরা, নিজের ভিডিও নিজে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা কিভাবে কমপ্লিট করবেন। বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম এই থ্রেশহোল্ডটা একটা নতুন চ্যানেলের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। 1000 সাবস্ক্রাইবার কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে যায়। শেয়ার করার মাধ্যমে, যত্রতত্র শেয়ার করার মাধ্যমে, বন্ধুদেরকে দিয়ে, অন্যের মোবাইলে নিজেরা সাবস্ক্রাইব করে যে কোনো ভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা ফিল আপ করে ফেলতে পারি। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট করা অতটা সহজ সাধ্য ব্যাপার নয়। তো নিজের ভিডিও নিজে দেখে আপনার চ্যানেলে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ডটা রয়েছে এটা কিভাবে কমপ্লিট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এই টপিকসে আপনাদের অনেক কনফিউশন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। 365 দিনের মধ্যে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তারপর মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে আপনার চ্যানেলে যদি একটা অথবা দুইটা ভিডিও ভাইরাল না হয় সেক্ষেত্রে কোনোভাবেই খুব কষ্ট হয়ে যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। 2,40,000 মিনিট। তো বন্ধুরা, এখন নিজের ভিডিও নিজে কিভাবে দেখে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন এই টপিকসে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে 7 দিনে কমপ্লিট করবেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি আমি, আপনাদের মধ্যে অনেক কনফিউশন ছিল। যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছিল তাদের কিন্তু সবগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু অনেকে না বোঝার কারণে কিন্তু আমার এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেকে বিতর্ক সৃষ্টি করেছে, পাল্টা ভিডিও তৈরি করেছে অনেকে না বোঝার কারণে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে ফাইনাল একটা সলিউশন পেতে যাচ্ছেন, এমনকি আপনার এই টেকনিকের মাধ্যমে খুব সহজে আপনার চ্যানেলে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি কিন্তু আজকে আপনাদেরকে প্রমাণ করে দিব আসলে এটা 100% কার্যকর। আমি 4টা চ্যানেল মনিটাইজ করেছি। আমি নিজের ভিডিও নিজে দেখে কিন্তু আমি আমার ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে এসেছি। আপনি যদি প্রাথমিকভাবে ইনিশিয়ালি একটা বুস্ট আপ করতে পারেন আপনার ভিডিওটাকে, কিছু ওয়াচ টাইম গেইন করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু রকেটের গতিতে দৌড়তে থাকবে, উঠতে থাকবে। সেজন্য প্রাথমিকভাবে আপনার ভিডিওটাকে বুস্ট করতে হবে ফ্রিতে আপনার নিজেকে। এখন অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে যে নিজের ভিডিও নিজে দেখো না, দেখলে চ্যানেল শেষ হয়ে যাবে, চ্যানেল ধ্বংস হয়ে যাবে। দেখুন, যখন চ্যানেলটা ছোট থাকে তখন কম বেশি সবাই এটা করে, কেউ স্বীকার করে কেউ করে না, নিজের ভিডিও নিজে দেখে। কিন্তু সেটার একটা প্রপার ওয়ে আছে, সেটা কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে শেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে লাস্ট 28 ডেজে আমার এই চ্যানেলে চ্যানেলের মধ্যে 9500 ঘন্টা ওয়াচ টাইম এসেছে, অর্থাৎ 28 দিনে পেয়েছি আমি 9500 ঘন্টা। তার মানে আপনাদেরকে সময় দিচ্ছি ইউটিউব কত, 1 বছর সময় দিচ্ছে। আমার কিন্তু 1 মাসে যে ওয়াচ টাইম হয়েছে এই ওয়াচ টাইম দিয়ে কিন্তু আমি দুটো চ্যানেলকে কিন্তু আমি মনিটাইজ করতে পারবো, তাও আরো থাকবে। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যদি লাইফ টাইম করে দিই, তাহলে আমার এই চ্যানেলে এখন পর্যন্ত এই যে 4.5 মাস এই চ্যানেলটার বয়স 48,489 ঘন্টা, 48,489 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি জাস্ট 4.5 মাসে এই চ্যানেলে। তার মানে এতে বোঝা যাচ্ছে অসম্ভব বলে কিছু নেই। 4000 ঘন্টা ওয়াচ টাইম তো অনেক কম, তার থেকে অনেক বেশি হয়ে গেছে আমার কতগুলো চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব। তো বন্ধুরা, নিজের ভিডিও আপনারা নিজেরা কিভাবে দেখবেন সেটা এখন আপনাদেরকে বলছি। আপনি যেই ভিডিওটা আপলোড করবেন, ধরুন আজকে একটা ভিডিও আপলোড করবেন, এখন সেই ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আপনি কপি করবেন। কপি করে আপনার অন্য কোনো জিমেল থাকলে সেই জিমেলে আপনি সার্চ করে সেই ভিডিওটাকে আপনি বের করবেন, ঠিক আছে? ওকে, সেই ভিডিওটাকে বের করার পর আপনি সেই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। তো আমি আমার একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পর আমি আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করব, কোনো টানাটানি নেই, ফুল ওয়াচ করব, একদম সবগুলো দেখব। টাইটেল দিয়ে খুঁজে বের করলে কিন্তু সার্চ লিস্টে আপনার ভিডিওটা উপরের দিকে থাকবে। টাইটেল দিয়ে 100% খুঁজে বের করবেন।
হুবহু আপনার টাইটেলটা দিয়ে আপনার অন্য জিমেলগুলো দিয়ে অথবা আপনি যেই জিমেলের আন্ডারে আপনার চ্যানেলটিকে চালাচ্ছেন সেই জিমেল দিয়েও খুঁজে বের করুন, সমস্যা নেই। খুঁজে বের করে আপনার ভিডিওটা আপনি ফুল ওয়াচ করুন। পুরো দেখা হয়ে গেলে আপনি ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন সুন্দর করে। কমেন্ট করার পর এখানে যে শেয়ার আইকনটা রয়েছে এই শেয়ারের মধ্যে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক কোথাও আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল চলে যাবে যে আপনার এই ভিডিওটা দর্শকরা ফুল ওয়াচ করতেছে। এখন অনেক পণ্ডিত আছে এটা সমালোচনা করবে, বলবে যে নিজের ভিডিও নিজে দেখে চ্যানেলে সর্বনাশ করতেছে। আমি তো 4টা চ্যানেলকে মনিটাইজ করেছি, একটা চ্যানেলে তো সমস্যা হয়নি। দেখার তো একটা নিয়ম আছে, সেটা আপনাদেরকে বলবো। সারাদিন একটা জিমেল দিয়ে আপনি ভিডিও দেখলে তখন তো আপনাকে ইউটিউব ধরে ফেলবে। ওকে, আপনি আপনার নিজের ভিডিও আপনি নিজে একবার অথবা দুবার আপনি কিন্তু দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু ন্যাচারাল এঙ্গেজমেন্ট হিসেবে ধরবে। কিন্তু এর বেশি যখন আপনি দেখবেন তখন কিন্তু এটা স্প্যাম লিস্টে পড়ার সম্ভাবনা রয়েছে। খুব সহজে এটা ইউটিউব অ্যালগরিদম ট্র্যাক করে ফেলবে, যে রোবট ট্র্যাক করে ফেলবে যে এটা আসলে ফেক ভাবে কিন্তু জেনারেট করার চেষ্টা করা হচ্ছে। তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন করে দিতে পারে। ঠিক আছে, এখন এই ভিডিওটা ফুল ওয়াচ করার পর আপনি আপনার যদি অন্য জিমেল থাকে আরেকটা জিমেলের মধ্যে আপনি লগ ইন করে সেম ভাবে আপনার টাইটেলটা খুঁজে বের করে আপনি ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে শেয়ারে ক্লিক করে আপনি আবার আরেকটা জিমেলে যাবেন। এখন এই টপিকসে যতগুলো প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমি দিব। এই টপিকসে প্রচুর প্রশ্ন এসেছে আমার কাছে। প্রথম একটা প্রশ্ন এসেছে, একটা জিমেল দিয়ে কয়বার দেখা যাবে? দেখুন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। একটা জিমেল দিয়ে আপনি একবার দেখতে পারবেন একটা ভিডিওকে, এর বেশি দেখার চেষ্টা করবেন না। একবার বেশি দেখলে এটা কাউন্ট হবে না। জাস্ট আমি আপনাদেরকে বলছি না যে 4000 ঘন্টা ওয়াচ টাইম শুধু আপনি নিজে দেখেই কমপ্লিট করতে পারবেন, এটা সম্ভব না। 4000 ঘন্টা আপনি একা একা দেখে কিভাবে কমপ্লিট করবেন? আপনি জাস্ট আপনার ভিডিওটাকে তুলে দিবেন, অর্থাৎ বুস্ট করে দিবেন। বুস্ট করে দিলেই কিছু ওয়াচ টাইম যখন আপনি দিয়ে দিতে পারবেন আপনার ভিডিওর মধ্যে, তখন ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন যদি না বাড়ে সেক্ষেত্রে আপনার ভিডিওটার মধ্যে ভিউজ কিভাবে আসবে? ভিউজ না আসলে ওয়াচ টাইম, তারপর হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার, এগুলো কিভাবে আসবে? সেজন্য ভিডিওটাকে আপনাকে বুস্ট করতে হবে। তো ইনিশিয়াল বুস্টটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভিডিওকে র্যাঙ্ক করার ক্ষেত্রে। সেজন্য আপনাকে প্রথমে কি করতে হবে? একটা জিমেল দিয়ে আপনাকে একবার দেখবেন আপনার একটা ভিডিও, পুরো চ্যানেলের সবগুলো ভিডিও আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একবার করে। তারপর আবার অন্য জিমেলে লগ ইন করে আবার আরেকবার দেখবেন। ঠিক আছে, এইভাবে আপনার যদি 10-15টা জিমেল থাকে সেই জিমেলগুলো দিয়ে আপনার ওই ভিডিওটাকে সার্চ করে খুঁজে বের করে করে ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা পজিটিভ সিগন্যাল পাঠান যে আপনার ভিডিওটা দর্শকরা সার্চ করে খুঁজে বের করতেছে। তারপর কিছু ওয়াচ টাইম জেনারেট হলে ইউটিউব ভাববে যে এই ভিডিওটার মধ্যে প্রচুর ওয়াচ টাইম হচ্ছে, দর্শকরা ফুল ওয়াচ করতেছে, তার মানে এই ভিডিওটা অনেক ভালো। তখন আপনার ভিডিওটাকে সার্চ লিস্ট উপরে পাঠিয়ে দিবে, ইমপ্রেশন বাড়িয়ে দিবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে তুলে ধরবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ভালো হয় তাহলে কিন্তু ওভারনাইট কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে। ওকে, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তারপর আরেকটা প্রশ্ন এসেছে যে একই ওয়াইফাই দিয়ে পারবো কিনা? হ্যাঁ, একই ওয়াইফাই দিয়ে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলেছি একবারের বেশি দেখা দরকার নেই। আর মনিটাইজ চ্যানেলে এটা করার কোনো দরকার নেই। ঠিক আছে, একবার, সর্বোচ্চ একবার দেখবেন, একবার করে দেখবেন। এর বেশি দেখলে সেটা কাউন্ট হবে না ওয়াচ টাইমটা। একবার দুইবার এটা কিন্তু দেখাই যায়। আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখবেন, এটা অতটা সমস্যা হবে না। কিন্তু অনেকে আপনাদেরকে ভয় দেখাবে যে আপনার চ্যানেলটা শেষ হয়ে যাবে, মনিটাইজেশন দিবেন, এটা সম্পূর্ণ তো ভুল কথা। আমি আপনাদেরকে একটা বারও বললাম যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম শুধু নিজে দেখে পূরণ করবেন। আপনি দেখে কিছু কয়টা জিমেল দিয়ে দেখে আপনার ভিডিওটাকে আপনি জাস্ট বুস্ট করে দিবেন, তারপরের কাজটা ইউটিউব করবে। তারপর আরেকটা কমেন্ট এসেছে কি, আচ্ছা, তারপর হচ্ছে একই জিমেল দিয়ে চ্যানেলের সব ভিডিও একবার করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চ্যানেলের সবগুলো ভিডিও আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। মনিটাইজ চ্যানেলও সেম, একবারের বেশি করা যাবে না। মনিটাইজ চ্যানেল আপনি দেখতে পারবেন কিন্তু একবার, সর্বোচ্চ একবার বেশি দেখা দরকার নেই। কিন্তু মনিটাইজ চ্যানেল এটা না করাটাই বেটার। ঠিক আছে, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো মনিটাইজ চ্যানেল আপনি করবেন না। কিন্তু আমি করি মাঝে মাঝে, কিন্তু আপনারা এটা করবেন না, আমি আপনাদেরকে নিষেধ করতেছি। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল। আপনাদের কিন্তু অনেক প্রশ্ন আমি পেয়েছি এই টপিকসে, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কিভাবে কমপ্লিট করবো, চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা। অনেক ইউটিউবার বলতেছে চ্যানেল ধ্বংস হয়ে যাবে, চ্যানেল জীবন শেষ, এই শেষ সেই শেষ। তো আসলে এই ধরনের কথায় কান না দিয়ে আপনারা
একটা জিমেল দিয়ে একবার করে দেখুন। যেহেতু আপনার মনিটাইজেশন করা দরকার, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা দরকার, আপনার কোনোভাবেই চ্যানেলটা র্যাঙ্ক করছে না, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, সেজন্য আপনাকে কিন্তু সোজা আঙ্গুলটা বাঁকাতে হবে। তা না হলে কিন্তু আপনার হাতে কোনো উপায় নেই। আপনি গাধার মতো বছরের পর বছর ইউটিউবে খাটবেন, তা তো হয় না। আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে হলে আপনার একটা ভিডিওকে আপনি বুস্ট করতে হবে, একটা অথবা দুইটা ভিডিওকে আপনাকে যে কোনোভাবে বুস্ট করতে হবে। সেজন্য নিজেকে কিছু ওয়াচ টাইম গেইন করে দিতে হবে, তাহলে তো ইমপ্রেশন বাড়বে। তখন আপনাকে আর কিছু করতে হবে না। আপনার ভিডিও যদি ভালো হয়, ইউটিউবে ইমপ্রেশন বাড়াতেই থাকবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে। এইভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। হয়তো এক রাতের মধ্যেও কিন্তু হয়ে যেতে পারে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, যদি এইভাবে একটু ওয়াচ টাইম আপনি গেইন করে দিতে পারেন ভিডিওর মধ্যে। বাকি কাজটা ইউটিউব নিজে করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।